সামনে তো কোরবানি আইছে, ঈদে কোরবানি টোরবানি দিমু, সবাই জায়গা রইলাম, কবে হইবে ধান, এতে কি করবো, মাথায় চিন্তা, রাইতে ঘুমায় না। বুল যাও কই, এদিকে এদিকে। ওনা ভাই কি কইবেন তাড়াতাড়ি কন। এবার আবুল দি ব হুনি তোর কথাটা কি হইছে কি ব। মুই কলো লঞ্চ ফেল করমু, মুই বাংলাদেশে থাকমু না, মুই ঢাকা যামু। এবার আবুল দি ব কে তোর ঢাকা জ্বালাবি কিতি, বাংলাদেশ থাকবি না ঢাকা যাবি, ঢাকা কি বাংলাদেশের বাইরে? মুই হনেন দেশে কাম কাজ নাই, মুই কি দে সংসার চালামু, কি দে খাওয়ামু, গুঁড়ো খারাপো, মুই ঢাকা যামুই যামু। আচ্ছা তোর যাওয়া লাগে না, আমি তোরে পাড়া মনে আন দি বুঝলি না কি হয়েছিল। তুই বাস তোর বাপের বর্গ আর মুই হইলে মোর বাপের বর্গ, মোর দোনোটা হয়েছি বল বুঝু। দেই কোনো ব্যবসা বাণিজ্য করণ যায় কিনা একটু উন্নতির দিকে, মোরা দুই বে একটু যাইতে পেরিনি। ওনা ভাই হ্যালো তো মোটে মুই যে আপনার লাগে ভাগে ব্যবসা করমু, মোটে তো কোনো টাকা পয়সা নাই, কি দে আপনার লাগে মুই ভাগে ব্যবসা করমু। এবারা আমরা তো মুই চালাবো জানি পাশা ভাইয়া ডেঙ্গুদেরকে জাগাবে। আপনার কোরবানি আছে না, ব্যবসা তো জমজমাট, কিনতে কিনে দিবি বইরে জুন্নুর জুন্নুর, আর কিনতে কিনে দিবি পুরো করে জামা কাপড়। হয় না ভাই হয়, হ্যালো মুই আপনার লাগে ভাগে ব্যবসা করমু, ওই হেলা ঢাকা ঢাকা ঢোকা যামু না কোনো আনে। এবারা উইডি কি দেও উই হয় না ওটা দিয়ে একটা গরু ওরে বড় গরু। এবারা এই বরাবরই করি আজকে বাজারে নিয়া বেশিয়া তাহার লইয়া আইব না ভাই এত ফুল উঠলো যায় না, আবিনিয়া পারেই না, না পারে মোট দে, হ্যাঁ মোট দে এত পারেই না। মোট দে এই আল্লাহ জানেন আপনি পারেন না একটু। পুরো ইসলাম বে ব্যবসা বাণিজ্য করব। ওয়া এই আগলা হইছে এই আগলা হইছে কইছে বক্তরে বয়স বলছো করছে আর আগলা করতে হ্যাঁ লা দেখা দেন লাই লাই ইল্লা আনতা সমানা কইলি আল্লাহ এই প্রথম ব্যবসাটা কি কথা বাতি না আল্লাহ আগিয়ে লোক থাম থাম এবার আকাবার কোন আব্বা কোরবানির তো বেশি সময় নাই, হয় আর সাইডে তো আজকে বাজারের দিন, হয় তাহলে ওদের একটা বলদ গরু কিনে আনতে পারিনি। তো টাটো লইছে আটার টেনশন করা লাগবে না, আমার টাটো আছে। হারিয়ে লই না, আমার দিনকাল ভালো না কিন্তু। গুন্ড চিন্তা করিস না, মোরাই তো বড় গুন্ড। মার মার আর জোরে মার, এ পাশে 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 ওই না ভাই ওই দুই বাপে যাও কই যাই সাইডে তলি বাজারে কোরবানির দিনের তো বেশি বাহি নাই, একটা বলদ গরু কিনে আনতে যাই। টাটো লইছো তো আর টাহা আছে, টাকা পয়সা চিন্তা তোর হারা লাগবে না। দূরে খাড়া না দূরে খাড়া টাটো আমি আবার তার কথা কই গেল বছর তো আনছিলি লেস কাটা গরু, লেস সৌরা সোরা গরু ওই আবার কথা নিয়ে আবার দেখতে পার না টাটো আবার এই আবার যা আরে বুঝো মনে খেলাম দে চাচা গরু কি বেচতে নেবে? হয় চাচা ব্যস্ত না টাকা দাম চাইছেন কত? দাম সামন আমি গরু না পছন্দ হয় এই দেন গরু কোরবানি হইবে হ্যাঁ দেন আর মার হ্যাঁ 2700 আর দুধ হয়। আপা হইছে বাবু আমি তো বয়সটা বুঝি না, তুমি একটু আকরাই আর বয়সটা দেখো। আখড়া দাম আমরা বয়স হয়েছে এই সিং উঠছে, এখন গরু বাজার বেচনো আমার পোয়া তো বিদেশ পাঠাবো। দাম কন কাকু দাম কন দাম কইবি কি, দাম চাইবি কো খে দাম কন আমি দাম হইলে একদম 25,000 টাকা। ওনা ভাই গরু তো হেরা কোরবানির জন্যই নেবে, হয় তো হ্যাগোটে দাম তো মোর আসাইছি 25,000, হ্যাগোটে 100 টাকা কম লাগে। ওই ছোট ভাইজন কইছে 100 টাকা কম, তাহলে দেন টাকা দেন। চাচা এই লোন 25,000 100 কম আছে বুঝলি? গরু ধর আমি টাকাটা একটু গুণ নেই। আব্বা
ও তা টাহা দান গরু চোতা মোতা করা লাগবে না আমি টাহা দিয়ে লাইলে আগে চোতা মোতা করাই না এ বেটা মোরা এই এক ইউনিয়নের মানুষ ওই এনে মুগো বাড়ি হাই এবার সোতলা পুতবে গরু বেদা সোতা লাগবে না তোরা তো জিসছু মোরা দিচ্ছি হাই 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 যা 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 একটা গরু ধরে দে বলেন ভাইরা এই গরুটা যে কালে বাড়ি দিয়ে লই যাই হয় পোয়া দুড়িয়ে শিখ করে লইছে আবার এই গরুটা বেচতে নিয়ে না কমবে মানে খামারে দুধ ভাইয়া 18-20 কেজি এই গরুটার দুধ হয় পোয়া দুড়িয়েরই লাগবে ব্যাগ দুটো খাইতে জান লইয়ে যান আপা খাদান দা আপা দড়ি ধরে নি দেই কি কইলে আবার 20-25 চিকেন দুধ আছে দেই আপা ও হালার ফালার মগো ঠগাই থাকি হালার ফালারা কইলে না যে ওই দুধ হয় 20 লিটার 25 লিটার আদি বলদ গরু এই বলদ গরুই হইলে কুরবানির জন্য প্রযোজ্য হ্যাঁ হাই আমাকে জন্য আরো ভালো হইছে ও মোরা কি হাল ভালো হইছে কিনা হাই এ বেটা মুগো তো বেটা প্রথম চালানি তো বেটা ভালো ব্যবসা হইছে হ্যাঁ স্যার ভালোই তো হইলে দেখলাম হ্যাঁ তোরা টাকা টোকা যাওয়া লাগবে না আমরা আমি লাগি থাকবো আর মোর লাগে থাক ব্যবসা বাণিজ্য করলে ভালোই থাকতে আচ্ছা আচ্ছা তোমার বাড়িতে যাবি না আল্লাহ তোমার বাড়িতে মোর গরু কই এই বেন নিহালে পানি ধুই গেছি গরুটা নিলে কেডা আরে মাবু আজ মোর কেন কাম করছি মুই আজ মোর কেন নই বেনে যে আচ্ছা আমাদের কেন কোন বিনিতে হারাদাস খালি পান তো হাও দেখবি না আমার আনার ভালো লাগে না আরে বাবু এই গো আমার মনে হয় যে কুরবানি এই খাইতে মনে হয় কেউ নেই যে আমার গরু আমার আনার মাথা বন্ধ গরু বেশি এবার আমার গরুটা দেখছো গরুটা দেখছিলাম তো দুইজনে লইয়ে যায় কমে লই যায় দেখছি হাটের দিকে লইয়ে যায় অকিতা তুই হেকালে কবি না যেটা বাবির গরু তাহলে বাবির গরু কম না আন্দাজে কম আরো তোমার ফলার কাম আহারে তুই তো আমার খুব হইছো তোর বাইয়ে আইয়ে কইবে না বলে এই মাগি হারা দাস খালি পান্টো হয় আর ওই গরু দেখি হ্যাঁ তো কইবি তোমার দেবে আইস গো আস্তে তারে আহারে আমার কতরি ঠের বল গরু হ্যাঁ শেষ তাই আনই লও তাই দেই বেশি দূর যাইতে পার যায় না মনে হয় হলে তুই হালা কথা মোর পিলে তো কেন উঠবে না আসবো গরু পাইছ কই গরু কিনে আনছি গরু কিনে গেল ফির চুরির যে একটা গরু আনছো এই চুরের গরু তো দিবি আবা কি কয় কি এবারে এই গরু ওই গরমেন্ট কিনে আনছে এই ইউনিয়নে গভর্নমেন্ট এগুলো কিনে আনছো এই কথা দেখা এলাকার মানে গরু কিনতে সস্তা লাগবে কিছু তো লাগবি এবারে এ গরু দি বাবির গরু এ গরু পাইছ কই তোরা আবা ও কয় গরু কিনে আনছো কাটে এই এলাকার বড় মেয়াডে কিনে আনছি গভর্নমেন্ট আর কোন হালা এই এলাকায় গভর্নমেন্ট কেডা সাহায্য করে গরু বাবি 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 এ গরু পাইছি গরু কিনে এদিকে আনছি এদিকে গরু পাইছি সাহায্য গরু কিনে গরু কি এবারে গরু লই তুই হাট বাড়ি হাট এ তোমার গরু তোমার গরু কি চাই এই যে গরু দুই জনে লই যাইতেছে কয় কিনছে গরু এই আমার গরু কেন জমিতে আব্বা কয় এই এলাকার বড় মেয়াডে কিনছে এই ইউনিয়নে হ্যাঁ বাড়ি করে ডাকে না গরু মোর গরমে ডাকে না এই লাগা ওই যে গরু টাওয়ালিয়া রে আমি গরু কেন চলাইছো কথা এলাকার মানে গরু কিনতে সস্তা লাগবে এলাকায় গরু বাবি গরু মালিক এবারে তুই হাট আরে থামেন মোর গরু দিয়ে যা আচ্ছা কি অবস্থা সাহায্য গরু কিনে আব্বা হাইকলা আমরা চলে না তার মাতবারদার জামু ঠিক আছে এই যে সমাধান করবে না কি কয় এই যে দেখবো না ঠিক আছে তোরা তো গরু ই করে জানো নাই সাহায্য গরু তাহাইতে তো কিনে আনছো তো হালাল রুজির টাকা কারণ হইলে ল হইলে সমাধান করবেন গো যেটা বাবির গরু হে নিরীহ মানুষ হ্যাঁ মাতবারে ধরলাম যদি আমার গরু হয় না আমার দেবেন আর যদি আমরা গরু হয় না আমরা পাইবেন না আরে হ্যালো হাই চলো সাহায্য গরু কিনে মাপারে বাড়ি যাওয়া লাগবে লইয়া বিষয় তো সবই হলাম এখন অকুজে আনতে পাঠাইলে মোর আয়না খাওয়ানো এই তো দাও দি কত দূর আর আয়না কেন আয়না খা দাও দি সব মানুষগুলো বই রেখেছে আনা ওগো নাও চেয়ারম্যান সাহেব এই লইয়েছি এই যে তুই তো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাতবার সাহেব বলেন এ এরা ওই যে
নিষ্ঠক বাড়ির যে কাটা চুরি হয়েছিল এই পাটি না হয় 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 হ্যাঁ নিষ্ঠেরা কাটা চুরি হলে কয়দিন আগে পিঠে হোক চামড়া মামড়া উঠে গেলাম খালি হইলি এই না মাদা সাহেব হ্যাঁ বলেন না ভাই মুই ঢাকা মারা আসলাম কাটি কুটি লইয়া দেশে কাম কাজ নাই হর মুখে না ভাই কইছি তোর ঢাকা ঢোকা যাওয়া লাগবে না মোরা একটা ব্যবসা মুই একটা বুদ্ধি হচ্ছে এই ব্যবসাটা লই কই তা হেলা হর মনে নেই আপনার লগে ব্যবসা কইছে কয় মোরা যে ব্যবসাটা হরমু এটা 100%-এর মধ্যে 95% ঝুঁকি নেই কিন্তু এখন ওই 5% যে বর্মায় হাতে রাখছে ধরা খাওয়া লাগবে হ্যাঁ মুই বুঝি নেই ওকে ওনাইলে একটু সহজ সরল টাইপের একটু বলদা টাইপের মানলাম আম্মে সালিশি তো হেড না আমি করলাম ওই যে কাটালে সালিশি ওনাইলে 5% কইছেন 10% বোঝে তো আপনি এই কাম ধরলেন কেমনে কম দিন আপনি তো আবার ওই সবক শুরু করছেন আপনি না দেখেই মানে এরকম শুরু করছেন ঘটনা আব্বা সাহেব হ্যাঁ একটু কথা কম কয় কন আমি তোর সোয়েট কম দেয় বুঝছেন তো আমার গরু আর ওই গরুর একখানে বান্ধা আমি তো সোয় বেশি দেই না আমি তো তোরা গরু নেই বাজার মানে আমি বুঝি আমারটা বুঝছিয়া আমি ওইটা ছাড়িয়ে লেগে গেছি আমার দোষটা কোন আনে কয় আপনি না দেখেই মানে এত নামে ভবিষ্যতে আরো যে কি হবে না কোনো বিষয় তো আছে ওমে তোমরা সোতা সারা গরুকে লাগা সামনে কোরবানি তা গরুটা হালাল না হারাম এটা দেখতে লব না সোতা সারা গরুকে লে গরুর কোরবানি কি হালাল হয় চেয়ারম্যান সাহেব ঘটনা হয়েছে গরুটা তো হাস্তায় পাইছি এই জন্য কিনছি বুঝছেন কারণ এটা সোরা গরু না কি গরু হ্যাঁ তুমি বুঝতে পারি না হ্যাঁ কইলাম যে সোতা করেন আব্বা আপনি তো মাখলেন আপনি সবসময় মরে কাকু মোরা হইলে গরু পাইছি হাসতায় তাই 50-60 টাকার গরু 25,000 টাকা পাইছি আর কেতে কিনা না কেনে তাই মোগর একটু ভুল হইছে ওই চোতা না করে এগুলো আবার কইলাম জামা ওই চোতা টোতা করিল আর কোরবানি এক কালে কয় না কিন্তু খাস্তা করে পাইছি আর কোন চোতা লাগবে না কারণ অন্য তো মোগর হানো হইছে মাদ্দার সাহেব সবার কথাই তো শুনলাম এখন অত কথা বাদ মোর গরুটা ওই রইলে আমার স্বাদের গরু আমার কষ্টের গরু আমি সকালে একদিন ওই গরুটা ধরে বইছি আমি কোনো কাম কাজ করি না আমি গরুটা খাই চেহারা দেখি ওটা আমার স্বাদের বলত ওটার দিক চাইলে আমার পরানটা শান্তি পাই হ্যাপার ওটার যে তেল এরকম বাইয়ে পড়ে বুঝলেন আপনি সূক্ষ্ম মাথায় বিষয়টা আমার করিয়ে দেন আমি অত কথা কিছু বুঝি না বিষয় হইছেন শোনো মেয়েরা এই সোতা সারা গরু আর কেনা যাবে না কারণ এই কোরবানি সামনে কোরবানির গরু যদি সোতা সারা কিনে কোরবানি দেওয়া হয় এটা কি কোরবানি হয় মেয়েরা কোরবানি হয় না হয় না তোমরা যে এই ভুলটা করছো এই যে চুরি করছো চুরি করে গরু বেচছো এটা কি সঠিক হইছে এটা কি ঠিক হইছে কোরবানি আব্বা সাহেব আমার ভুল হইছে ভুল হইছে আমার ভুল আমার হইছে ভুল হইছে ভুল স্বীকার করেন হ্যাঁ হ্যাঁ তো আমার ভুল স্বীকার করলে জনগণ সবাই ধরে ক্ষমা চাইবে যে এই ধরনের ভুল আর কোনোদিন করবো না ওমেরা আমার আল্লাহ সাহেব মাফ করে দেন এই ধরনের ভুল কেউ আর করে না আমার মতো কানা কেউ হইয়েন না আমার গরুতেই আরেকজনের গরু লই বেশিয়েছি এই ধরনের ভুল তো আর করবো হ্যাঁ, আর আর আপনার এই চুরি করার অপরাধে 25,000 টাকা জরিমানা হইল 25,000 টাকা জরিমানা করছে কি খুশি আপনারা আচ্ছা তোমার কি সালিশ পছন্দ হয়েছে তোমার গরু তুমি বুঝ পাইছো আর ওই যে 25,000 টাকা জরিমানা হয়েছে এটাও তোমার তুমি পাইছো ওকে ওকে আসলে আমরা এই যে সামনে কোরবানি আসছে আমরা মুসলমান যারা জাতি আছি তারা সবাই এই কোরবানি দেব এটা একটা ফরজ কাজ আমাদের মুসলমানের আর রাস্তায় বসে গরু কিনলে আসলে গরুর মালিক সঠিক মালিক উনি কিনা সঠিক আসলে মালিক আছে কিনা না কোলা দিয়ে ছুড়েই আছে না চুরি করিয়ে আছে চোতা ছাড়া আসলে আমরা কেউ গরু কিনবো না আর গরু না কিনে কোরবানি দেব না চোতা ছাড়া হালালভাবে কোরবানি দেব আর সবাই এই কালের তাবক মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সবাই যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমাদের আর সামনে আগানো সম্ভব সাপোর্ট না করেন তাহলে কিছুই করা সম্ভব না সবাই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং কারা কি অভিনয় করলো ওইটা কমেন্ট করে জানাবেন যদি অভিনয় আর ভালো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই এই চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ এই জন্য আমাদের এই 200 গরুর অভিনয় দেখে সবাই খুশি হলে আমাদের একটু সবাই সাপোর্ট করবে খোদা হাফেজ